খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত পালা। নবুয়তের ভূমিকায় রেখেছেন আমার ভাই মানিক দেওয়ানকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়ত বেলায়েত পালা দুটি অত্যন্ত বোঝার পালা, যে পালা দুটির মধ্যে কোনো আজে বাজে কথা নাই, দলিল ভিত্তিক আলাপ আলোচনা হয়ে থাকে। তো সুন্দরভাবে নবুয়তের পালা থেকে একটি গান করলেন, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজির দিন। নূর নবীজির দিন তাই চিনার মতো চিন, তাই সেই নূর নবীজির দিন বেলায়েতের ওলি যারা তারা নূর নবীজির দিনেই আছে। আমার প্রাণী বলেছেন আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। তাহলে এই যে নবীর দিন, এই নবীর দিন বর্তমান যারা বেলায়েতের ওলি আউলিয়া তারাই প্রচার করছেন এবং তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিয়ে নবীর দিনের মধ্যেই তাদেরকে রেখে সেদিকে লক্ষ্য করে আমার কাছে প্রশ্ন রেখেছেন বেলায়েত মধ্যে এমন একজন আল্লাহর ওলি, কোরআনে তার নাম এসেছে, অনেক মানুষ পীর আউলিয়াকে তো বিশ্বাসই করে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। আর যদি কোরআনে আল্লাহর ওলিদের কথা থাকে তাহলে তো বিশ্বাস করতে কোনো অসুবিধা না। তাহলে এমন একজন আল্লাহর ওলির নাম বেলায়েতের ওলি, তার নাম কোরআনে এসেছে, সেই আল্লাহর ওলিকে তার নাম কি, আর বেলায়েত কয় প্রকার কয় ভাগে বিভক্ত, আমি জবাব করব। তার আগে আমার বেলায়েতের পালা অনুযায়ী একটি গান আমি রাখছি। বেলায়েত মালিককে, বেলায়েতের মালিক আমার আল্লাহ পাক নিজেই। বেলায়েত হয় আমার আল্লাহর ঘর, ওই দেশে যেতে হলে এই দেশে হইতে হয় পর, এই দেশের পর না হলে কখনো ওই দেশে যাওয়া যাবে না। আমি যদি এই দেশের মোহ মায়া রাখি, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি সবকিছু আমার, তাহলে আমি বেলায়েতের অধিকারী কখনোই হইতে পারবো না। আমি বেলায়েতের অধিকারী তখনই হতে পারবো যখন আমার আমিত্বকে আমি ছেড়ে দিয়ে ওই একাকিত্ব মাঝে আমি ডুবে যাব, ওই তৌহিদে আমি একাকার হয়ে তৌহিদে একাত্মবাদের সঙ্গে যখন আমি মিশে যাব, তখনই আমি বেলায়েতের কর্ণধার হতে। সেই থেকে গান আগে রাখছি। Thank you.
সেই আল্লাহর ওলিটাকে, সেই আল্লাহর ওলি আর কেউ নয়, সে হলো জিন্দা পীর, যার নাম খিজির আলাইহিস সালাম। জিন্দা পীর খিজির আলাইহিস সালাম সূরা কাহাফ 9ম রুকুতে উল্লেখ এসেছে। সুবহানাল্লাহ। কিভাবে তিনি যে আল্লাহর ওলি হইলেন, তিনি কি কোনো কর্ম করে বেলায়েত প্রাপ্ত হইছেন, নাকি আল্লাহ খাস দরবার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত? খিজির আলাইহিস সালাম কোনো কর্ম করে আল্লাহর ওলি হয় নাই, তিনি ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে তিনি বেলায়েত হাসিল করেছেন। বেলায়েতি তত্ত্ব জ্ঞান আল্লাহ ডাইরেক্ট খাস দরবার থেকে তিনি হাসিল করেছেন। এই যে সামনে আমার যুবক ভাইরা, তোমরা কথা বলবা না? আমার আল্লাহ পাকের ডাইরেক্ট খাস দরবার হতে খিজির আলাইহিস সালাম তিনি বেলায়েতি হাসিল করেছেন। এজন্য বলছে গানের মধ্যে, চিনবি যদি আল্লাহ রাসূলে আমার মন বেলায়েতে আয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব। বেলায়েত হয় 4 হরফে, ভেদ জানো তার কর্ম করে। এইভাবে মুর্শিদকে চিনিলে পরে আল্লাহ চিনা হয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব। বেলায়েতের যিনি খিজির আলাইহিস সালাম, তিনি আল্লাহ প্রাপ্ত ছোট আল্লাহর ওলি হইলেন। এটা ডাইরেক্ট আল্লাহর খাস দরবার থেকে। কিভাবে দেখেন, আল্লাহর একজন ওলি ছিলেন, এর সামনে কথা বেশি হয়। এটা তো কোনো কনসার্ট গানের মঞ্চ না, এটা বাউল গানের মঞ্চ, বুঝতে হবে। এই কাউসার ভাই, এর নাম ধর্মীয় সঙ্গীত। এত কথা বলে আমি বারবার অনুরোধ করতেছি, ভাই তোমরা কথা বলো না। এই গানটা বুঝার গান, এই গানটা জ্ঞান দিয়ে শুনতে হয়। এই গানটার নাম ধর্মীয় সঙ্গীত। সাধু খালিদ রায়কে বলেছেন বিচার গান, যেখানে বিচার করে গান শোনা হয়। আমার গান করার মতো কোনো শক্তি, কোনো সাধ্য নাই। আমার ভিতরে একজন আছে যে আমাকে দিয়ে গান করায়। আমি যখন কথা বলি, আমি বলি না, আমার চন্দ্রা বলার কোনো সাধ্য নাই, কে যেন আমার মধ্য থেকে আমাকে বলায়। যখন একটা মানুষের হইচই শব্দ আমার ভিতরে আসে, তখন সেই মালিকটা আমার থেকে সরে যায়। তখন আমি আর সেভাবে ভাব রেখে আমি আর কথা বলতে পারি না। তাই দয়া করে আমার কথার মধ্য দিয়ে কেউ কোনো কথা বলবেন না। আল্লাহ একজন ওলি ছিল, যার নাম ছিল বাদশা, ছিল হারুন আর রশিদ। আল্লাহর ওলি ছিল বাহালুল পাগল। হারুন আর রশিদ ছিলেন, তিনি ছিলেন একজন বাদশা, রাজা। তার রাজ দরবারের সামনে দিয়া বাহালুল পাগল যায়। যখন বাহালুল পাগল যায়, হারুন আর রশিদ কয়, ওই বাহালুল পাগল প্রতিদিন কবরে বসে থাকে। ও কবরে দিন নাই রাত নাই, কবরে বসে বসে আল্লাহর সাধনা করে। বাহালুল পাগল যেহেতু আমার বাড়ি সামনে দিয়ে যাচ্ছে, বাহালুল পাগল মুখ দিয়া যা কয় তাই হয়। আর আমি বাদশা হারুন আর রশিদ, এমন একটা রাত্র নাই আমি 400 রাকাত 500 রাকাত নামাজ না পড়ে ঘুমাই। আমি প্রতি রাতে 400 রাকাত 500 রাকাত নামাজ পড়ি, কিন্তু আমি যা বলি আল্লাহ তা শুনে না। কিন্তু বাহালুল পাগল কোনো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো রোজাও রাখে না, কিন্তু বাহালুল মুখ দিয়া যা কয় আল্লাহ তাই শুনে। ওই পাগলকে একটু ডাইকা আমার কাছে একটু নিয়ে আসতো, দেখো পাগলের কেরামতিটা কি, আমি আজকে একটু জানবো। তো বাদশা দরবারের উঁচি নাজিরা ধরে বাহালুলকে তিনি হেসে উপরে নিয়ে যাবে, কিন্তু বাদশা হারুন আর রশিদ বলতেছে, তোমরা ওই ভাবরে কেউ আইনো না। আমার দরবারে দ্রুত ওঠার মতো কৃত্রিম একটা লিফট সিস্টেম আছে। এখন তো লিফট হয়েছে, আগে দিনে তো কোনো লিফট ছিল না। ঝুলন্ত একটা রশি বেঁধে তাকে উঠায় নেওয়ার মতো একটা লিফটের মতো ব্যবস্থা করছে। দ্রুত উঠাই নিছে। উঠাই নেওয়ার পরে বলতেছে, বাদশা তুমি আমাকে এত তাড়াতাড়ি করে উঠাই নিয়ে আসলাম, পাগলকে কি বলবা? তুমি আমাকে কেন ডাকছো? বাদশা হারুন আর
রশিদ বলে, বাহালুল পাগল, আমি প্রতি রাতে 400 রাকাত 500 রাকাত নামাজ না পড়ে আমি হারুনা রশিদ ঘুমাই না। কিন্তু তুই পাগল, তুই কোনো নামাজ পড়িস না, সারাক্ষণ কবরস্থানে বসে থাকিস। তুই কি এমন কর্ম করছস যে তুই যা বলস আল্লাহর কাছে তাই হয়? কোন মায়ের যদি সন্তান না হয়, তুই বাহালুল পাগলের কাছে যদি কয় আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়, তুই দোয়া করলে তার সন্তান হয়। কারো যদি জ্বর আসে, তুই একটা ফু দিলে তার জ্বর ভালো হয়ে যায়। তুই কারো পেটে ব্যথা হইলে তুই একটু পানিতে কি পড়ে যায় ফু দেস আল্লাহ জানে, ওই পানি খাইলে তার রোগ ভালো হয়ে যায়। তোর কথা আল্লাহ কেন এত বেশি শুনে তুই আমাকে একটু বলতে পারিস? আচ্ছা বাহালু, আচ্ছা হারুনা রশিদ, তুমি কি আগে আমার একটা প্রশ্নের জবাব দিবা? বলে কি প্রশ্ন? বলে আমি একটা সাধারণ পাগল, তাই না? বলে হ্যাঁ, তুমি সাধারণ পাগল। বলে আচ্ছা, আমি যদি চাইতাম আমি বাদশা হারুনা রশিদের সঙ্গে দেখা করব, আমি প্রতি সহজেই পারতাম না? কয় না, তুমি পারতা না। বলে আমার কি করা লাগতো? প্রথম তোমার গেটের যে দারোয়ান, তার সঙ্গে আমার কথা বলতে হইতো যে আমি বাদশা হারুনা রশিদের সাথে একটু দেখা করতে চাই। সে যদি আমাকে অনুমতি দিত, তাহলে আমি তোমার গেট প্রবেশ করে তোমার ভিতর বাড়িতে আমি প্রবেশ করতে পারতাম, রাজদরবারে। তারপরে কি করা লাগতো? তোমার যে মন্ত্রী, ওই মন্ত্রীর সাথে আমার কথা বলতে হইতো আমি বাদশা হারুনা রশিদের সঙ্গে দেখা করতে চাই। মন্ত্রী যদি আমাকে অনুমতি দিত, তাহলে এই যে তোমার 2 তলা একটা বিল্ডিং, এই 2 তলা বিল্ডিং এ আমার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেক সময় লাগতো। লাগতো না বাদশা? হ্যাঁ লাগতো। বলে যেহেতু তুমি চাইছো তুমি আমার সঙ্গে দেখা করবা, এই জন্য সিঁড়ি বেয়ে উঠা পর্যন্ত তুমি দেরি করো না, কৃত্রিম একটা লিফট বানিয়ে তুমি আমাকে দ্রুত তোমার কাছে নিয়ে আসছো। ঠিক আল্লাহ ওলিগণ তেমন আল্লাহ যাকে চায় তাকে টান দিয়ে তার বুকে টেনে নিয়ে আসে। আর আল্লাহ যাকে না চায় সে শত ইবাদত করলেও আল্লাহ তাকে ওলি বানাইবে না। তাই খিজির আলাইহিস সালাম তিনি জিন্দা পীর, আল্লাহ পাক চেয়েছে যে তাকে বেলায়েত দান করবে, বেলায়েত শক্তি দান করবে। তাই খিজির আলাইহিস সালাম আল্লাহর খাস দরবার থেকে তিনি আল্লাহর ওলি হয়েছেন। নিজের ইমানটা করে কাল ভয় চৈতন্য মানুষ নয়, সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওই আল্লাহর পাতালে। বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওইরূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে। বেলায়েতে মাশাআল্লাহ, বেলায়েতে মালামাল, এই 4টা হলো বেলায়েতে বিভক্ত, 4 ভাগে বিভক্ত, 4 প্রকারের বেলায়েত। আমি যতটুকু সম্ভব শুধু বারবার পিছন দিক থেকে বলে কথা চেষ্টা করবো। দেখেন তারা দিচ্ছেন যতটুকু না বলে না, যতটুকু বলতে হবে। তাই জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, গান করলেন আইকে যাবি নূর নবীজির দিনে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি রমজান মাস আছে না, রমজান মাসে স্ত্রী সহবাস করছে, স্ত্রী সহবাস করে গেছে আমার দয়াল নবীর কাছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার স্ত্রী সহবাস করছি, এখন রমজান মাসে তো স্ত্রী সহবাস আপনি নিষেধ করছেন, কিন্তু আমি তো করে ফেলছি, এখন কি করা যায়?
বলে তুমি একটা কাজ করো, একটা দাস তুমি মুক্ত করে দাও, নাজাত করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাধ্য নাই। বলে ঠিক আছে, যদি তোমার এটা সাধ্য ক্ষমতা না থাকে তাহলে তুমি 2 মাস রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি একদিন না খেলে আমি আর আমি 2 মাস রোজা রাখবো, এটা কেমনে সম্ভব? আমি 2 মাস রোজা রাখার কোনো ক্ষমতা আমার নাই। বলে ঠিক আছে, তুমি যদি 2 মাস রোজা রাখতে না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ 60 জন মিসকিনকে আমি খাওয়াবো? আমার কাছে সেই ক্ষমতা শক্তি কোনোটাই নাই। 60 জন মিসকিন খাওয়ানোর মতো কোনো শক্তি ক্ষমতা কোনোটাই আমার নাই। বলে ঠিক আছে, তাহলে ওই যে একটা ঝুড়ি, ওই ঝুড়ি থেকে কিছু খুরমা কিছু খেজুর নিয়ে তুমি মিসকিনদেরকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ আমার থেকে মিসকিন দুনিয়ায় আর একজন আমার থেকে মিসকিন যেটা পায় ওইটাই পারে না, আমার থেকে মিসকিন আর একজন নাই। আপনি বলবেন সেই ব্যক্তি কি করেছিল, কিভাবে তার গুনাহ তিনি মাফ করিয়েছিলেন? তিনি করেছিলটা কি? তাকে বলে দাস মুক্ত করে দাও, তাও পারে না। 2 মাস রোজা রাখতে বলে, তাও পারে না। 60 জন মিসকিনকে খাওয়াইতে বলে, তাও তার ক্ষমতা নাই। তিনি তাকে বলে যে এক ঝুড়ি খুরমা আছে, তুমি মানুষ মিসকিনকে খাওয়াই দাও, বলে আমার থেকে মিসকিন আর নাই। তাহলে তিনি করেছিলটা কি, কিভাবে তিনি তার গুনাহ মাফ করেছিল? সেই ব্যক্তিটা ছিল কে? এই বিষয়টা ছিল কি? এই একটা কথা জানতে চাই। আপনি বলবেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার দেহের মধ্যে 2টা জিনিস আছে, তোমার দেহের মধ্যে 2টা জিনিস আছে, 2টা জিনিস তোমরা আমার কাছে জমা রাখো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আপনি বলবেন দেহের মধ্যে কোন 2টা জিনিস আমার দয়াল নবীর কাছে রাখতে বলছেন? যদি জমা রাখে আমার দয়াল নবী নিজেই তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই বিষয়টা আপনি সুন্দরভাবে বলবেন।
গান রাখলাম, দুটি কথা রাখলাম। এবার আরেকটি গান, একটি করে পাড়ার গান, একটি করে দরবারি গান। দরবার থেকে নির্দেশ করেছেন গাইতে, তো সেদিকে লক্ষ্য করে আরেকটি দরবারি গান আমি লিখতে বসছি। এই মিনতি করি ছাইরা যাও না, আমি তো জানি না কাঁচা তুমি রাখো না, আমি তো জানি না দয়া তুমি
এই যে টেকা 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 আনোয়ার ভাইয়ের ভাগনা আরাফাত ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন।